আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি কি জানেন, আল্লাহ যখন তার বান্দার ভাগ্যের রিজিক, টাকা, সফলতা লিখে দেন, তখন সেই রিজিক আসার আগে কিছু বিশেষ লক্ষণ দেখা যায়। আমরা অনেকেই এসব লক্ষণ বুঝতে পারি না, কিন্তু আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন আল্লাহ কিভাবে রিজিকের দরজা খোলার আগে আপনাকে প্রস্তুত করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল ইসলামের দ্বীপ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ। 1. আপনার হৃদয়ে নরম হয়ে যায়। মানুষ যখন পৃথিবীর ব্যস্ততায় ডুবে থাকে, তখন দোয়া ইবাদত অনেকেরই শক্ত মনে হয়, কিন্তু হঠাৎ এক সময় আপনি অনুভব করতে শুরু করেন যে আপনার মনটা নরম হয়ে যাচ্ছে। দোয়া করতে ইচ্ছে করছে, নামাজে মন বসছে, কুরআন শুনলে বুকটা কেঁপে উঠছে। এগুলো কোনো সাধারণ পরিবর্তন নয়। আল্লাহ বলেন, যাকে তিনি পথ দেখাতে চান তার অন্তরকে প্রশস্ত করে দেন। এই নরম অনুভূতি আসলে আল্লাহর রহমতের শুরু। এই পরিবর্তন সাধারণত ঘটে তখনই যখন আল্লাহ আপনার জন্য কোনো ভালো রিজিক নির্ধারণ করেন। কারণ রিজিক শুধু টাকা নয়, রিজিক হলো শান্তি, সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা, মনোবল এবং অন্তরের প্রশান্তি। আল্লাহ যখন আপনার অন্তরকে পরিষ্কার করেন, তখন আপনি হঠাৎ দেখবেন জীবনে নতুন শক্তি এসেছে। মন আগের মতো অস্থির থাকে না, ইবাদতের দিকে টান অনুভব করেন। এই অবস্থায় দোয়া দ্রুত কবুল হয়, জীবনে বরকত নেমে আসে। অনেক মানুষ ভাবে যে হঠাৎ আমার মন নরম হলো কেন? আসলে এটি আল্লাহর সংকেত। তিনি চান আপনি তার দিকে ফিরুন, কারণ তিনি আপনার জন্য রিজিকের দরজা খুলে দিতে যাচ্ছেন। যে হৃদয় কোমল হয়, তার মন থেকে অহংকার, ঘৃণা, নেতিবাচকতা দূর হয়ে যায়। আর মন পরিষ্কার হলে মানুষ সঠিক পথে হাঁটে, ভুল সিদ্ধান্ত নেয় না। ফলে জীবনে রিজিক আসার পথ আরও সহজ হয়ে যায়। এভাবেই আল্লাহ আপনার ভেতরের পরিবর্তন থেকে বাইরের পরিবর্তনের সূচনা করেন। 2. জীবনে অশান্তি কমতে থাকে। আপনি কি কখনো অনুভব করেছেন দীর্ঘদিনের ঝামেলা হঠাৎ কমে গেছে? যাদের সঙ্গে ঝগড়া ছিল তারা দূরে সরে গেছে, যে কাজগুলো বারবার আটকে যাচ্ছিল সেগুলো একদিনে সহজ হয়ে গেছে। অনেক সময় আমরা এসব ঘটনাকে কাকতালীয় ভাবি, কিন্তু সত্য হল আল্লাহ যখন তার বান্দাকে উন্নতির পথে নিতে চান, তখন প্রথমেই তিনি তার জীবনের অপ্রয়োজনীয় ঝামেলাগুলো সরিয়ে দেন। আপনার জীবনে যে মানুষগুলো আপনাকে কষ্ট দিত, তারা হয় নিজে থেকেই দূরে সরে যাবে, অথবা এমন পরিস্থিতি তৈরি হবে যাতে তারা আর আপনার জীবনে প্রভাব ফেলতে পারবে না। কারণ আল্লাহ জানেন, রিজিক আসার আগে বান্দার মন পরিষ্কার থাকা দরকার। যদি মন অশান্ত থাকে, সিদ্ধান্ত ভুল হবে। যদি চারদিকে শত্রু থাকে, আল্লাহ দেয়া সুযোগগুলো কাজে লাগানো যাবে না। তাই রিজিক আসার আগে আল্লাহ আপনার পথ পরিষ্কার করেন। এই সময় অনেকেই ভয় পান, কেন সবাই দূরে সরে যাচ্ছে, কেন কিছুই স্বাভাবিক নয়। কিন্তু বুঝতে হবে, এটি শাস্তি নয়, এটি প্রস্তুতি। আল্লাহ আপনার জন্য ভালো কিছু ঠিক করেছেন, তাই খারাপ কিছু আগে সরিয়ে নিচ্ছেন। কখনো কখনো কর্মক্ষেত্রে বা পরিবারেও ঝগড়া কমে যায়, ভুল বোঝাবুঝি মিলিয়ে যায়, সম্পর্কগুলো হালকা হয়ে শান্তিতে ফিরে আসে। এগুলো আল্লাহর রহমতের লক্ষণ। মানুষ সাধারণত ভাবে রিজিক আসা মানে টাকা হাতে আসা, কিন্তু আসলে রিজিক আসা শুরু হয় ঝামেলা দূর হওয়ার মাধ্যমে। কারণ শান্তি ছাড়া রিজিক টিকে না। আল্লাহ যাকে দেন তাকে আগে শান্ত করে নেন, তারপর রিজিক দেন। 3. আপনার জীবনে ছোট ছোট সাফল্য দেখা দিতে থাকে। রিজিক আসার সবচেয়ে বড় লক্ষণ হলো আপনার জীবনে ছোট ছোট সাফল্য আসতে শুরু করে। হয়তো অনেক দিন ধরে আপনি চেষ্টা করছেন, চাকরি, ব্যবসা, পড়াশোনা বা অন্য কোনো কিছু। হঠাৎ দেখলেন আগে যেসব কাজ আটকে থাকতো সেগুলো এখন সহজ হয়ে যাচ্ছে। আপনি হয়তো একটা ছোট কাজ পেলেন, হয়তো কারো কাছ থেকে প্রশংসা পেলেন, হয়তো এমন কোনো সুযোগ পেলেন যা আগে কখনো পাননি। এইসব ছোট সাফল্যকে অনেকে গুরুত্ব দেন না, কিন্তু এগুলো আল্লাহর বিশেষ সংকেত। তিনি চান আপনি বুঝতে পারেন যে বড় রিজিক আসছে। এই ছোট সাফল্যগুলো আসলে আপনার ভরসা বাড়ানোর জন্য, যাতে আপনি হতাশ না হন, যাতে মনোবল না হারান। আল্লাহ কখনো সরাসরি বড় রিজিক দেন না, তিনি ধীরে ধীরে আপনাকে সেই অবস্থানে তোলেন। এই ছোট সাফল্যগুলো দেখার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার জীবনে কিছু পরিবর্তন হচ্ছে। মন ভালো থাকে, চেষ্টা করার শক্তি বাড়ে, আর আপনি আল্লাহর রহমত আরও বেশি টের পান। অনেক সময় দেখা যায় যে মানুষের আচরণ আপনার প্রতি বদলে যাচ্ছে, লোকজন আপনাকে সম্মান দিচ্ছে, নতুন সুযোগ আসছে, আপনার কাজের গতি বাড়ছে। এগুলো আল্লাহর দয়া ছাড়া কখনো সম্ভব না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সময় আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে, কারণ কৃতজ্ঞতা বাড়ালে রিজিকও বাড়ে। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি তোমাদের আরও বাড়িয়ে দেব।
তাই ছোট সাফল্যকে ছোট মনে করবেন না, এগুলোই হলো সেই দরজার চাবি যার মাধ্যমে আল্লাহ আপনার বড় রিজিক আপনার দিকে পাঠাতে শুরু করেছেন। 4. আপনার জীবনে হঠাৎ ধৈর্য জন্মাতে শুরু করে। মানুষের স্বভাব হলো তাড়াহুড়ো করা, দ্রুত ফল চাওয়া, দ্রুত সাফল্য চাওয়া। কিন্তু যখন আল্লাহ কোনো মানুষের জীবনে রিজিক পাঠানোর সিদ্ধান্ত নেন, তখন তিনি প্রথমে তার মধ্যে ধৈর্য সৃষ্টি করেন। কারণ রিজিক মানে শুধু হাতে টাকা আসা নয়, রিজিক মানে আল্লাহ প্রদত্ত একটি পরীক্ষা, একটি দায়িত্ব। আর দায়িত্ব পাওয়ার আগে মানুষকে ধৈর্য শিখতে হয়। যখন আপনি লক্ষ্য করবেন আগের মতো তাড়াহুড়ো করছেন না, ছোট সমস্যায় ভেঙে পড়ছেন না, মানুষ আপনাকে কষ্ট দিলে আগের মতো প্রতিক্রিয়া দিচ্ছেন না, তখন বুঝবেন আল্লাহ আপনাকে শক্ত করছেন। ধৈর্য এমন এক জিনিস যা আল্লাহ তার প্রিয় বান্দাদেরই দেন। কেননা ধৈর্য মানে শক্তি, জ্ঞান, নিয়ন্ত্রণ। অনেক সময় রিজিক আসার আগে দেখা যায় আপনি আগের মতো অভিযোগ করছেন না, মন শান্ত থাকে, সমস্যা আসলে মোকাবেলা করার সাহস হয়। এই পরিবর্তন নিজের থেকেই আসে না, আল্লাহ নিজে আপনাকে এভাবে গড়ে তোলেন যাতে বড় রিজিক আসার পর আপনি তা সামলাতে পারেন। যাদের মধ্যে ধৈর্য আসে তারা জীবনের সিদ্ধান্তগুলো আরও গভীরভাবে নিতে পারে। তারা জানে তাড়াহুড়ো করতে নেই। এই সময়ের ছোট ছোট ধৈর্যের পরীক্ষা আসলে বড় নেয়ামতের প্রস্তুতি। আল্লাহ যখন কাউকে উন্নতির পথে নিয়ে যান, তিনি প্রথমে সেই বাধাগুলো সরিয়ে দেন যেগুলো মানুষকে দুর্বল করে। আর ধৈর্য সেই সব বাধা জয়ের ক্ষমতা। যখন দেখবেন আপনি রাগ কম দেখাচ্ছেন, মানুষের কথায় ততটা ভাঙছেন না, নিজের লক্ষ্যের দিকে মনোযোগ দিতে পারছেন, তখন বুঝবেন আল্লাহ আপনার অন্তরকে শক্তি দিচ্ছেন। এই শক্তি কোনো মানুষের দেয়া নয়, এটি রিজিকের আগে আল্লাহর বিশেষ উপহার। 5. হঠাৎ আপনার জীবনে সৎ মানুষ আসতে শুরু করে। একটা বিষয় খেয়াল করলে দেখবেন, যখন আপনার জীবনে খারাপ সময় থাকে তখন চারপাশে খারাপ মানুষ বেশি থাকে। যারা আপনাকে ব্যবহার করবে, ঠকাবে, আপনাকে ভুল পথে নেবে, এরা তখন বাড়তে থাকে। কিন্তু যখন আল্লাহ আপনার রিজিকের দরজা খুলে দিতে চান, তখন প্রথমেই আপনার জীবনে সৎ, ভালো এবং সত্যবাদী মানুষ আসতে শুরু করে। এই মানুষরা আপনাকে সঠিক পথে এগিয়ে দেয়, ভুল থেকে ফেরায়, সুযোগের দরজা দেখায়। এগুলো কখনোই কাকতালীয় হয় না, এগুলো রিজিক আসার আগে আল্লাহর পাঠানো সহায়তা। যাকে আল্লাহ ভালো অবস্থানে নিতে চান তাকে তিনি আগে ভালো মানুষের সঙ্গ দেন, কারণ ভালো মানুষ ছাড়া কেউ জীবন বদলাতে পারে না। যখন দেখবেন হঠাৎ করে খারাপ মানুষ দূরে সরে যাচ্ছে, মিথ্যাপতা কম শুনছেন, পেছনে লাগা লোকেরা আর ক্ষতি করতে পারছে না, এবং তার পরিবর্তে আপনার জীবনে জ্ঞানী, ধর্মভীরু, ভালো চরিত্রের মানুষ যুক্ত হচ্ছে, তখন বুঝবেন আল্লাহ আপনার জন্য বড় নেয়ামত প্রস্তুত করছেন। সৎ মানুষের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকে, সিদ্ধান্ত ভালো হয়, ভুল পথ থেকে বাঁচা যায়। এই পরিবেশ আসার পরই রিজিক আসে, কারণ আল্লাহ জানেন খারাপ মানুষের ভিড়ে রিজিক দিলে তা নষ্ট হয়ে যাবে, তাই আগে পরিবেশ ঠিক করে তারপর রিজিক দেন। 6. আপনার ভেতর একটা নতুন আত্মবিশ্বাস তৈরি হয়। মানুষ যখন দুর্বল থাকে তখন সে সব কিছুতে ভয় পায়, ব্যর্থতার ভয়, হারানোর ভয়, লোকে কি বলবে তার ভয়। কিন্তু কখন রিজিক আসতে শুরু করে? যখন আল্লাহ ভেতর থেকে সেই ভয়গুলো দূর করতে শুরু করেন। আপনি হঠাৎ লক্ষ্য করবেন আপনি আগের মতো ভয় পাচ্ছেন না, সিদ্ধান্ত নিতে সাহস হচ্ছে, নতুন কাজ শুরু করার ইচ্ছে হচ্ছে, মনে হচ্ছে আমি পারবো ইনশাআল্লাহ। এই আত্মবিশ্বাস আকস্মিকভাবে আসে না, এটি আল্লাহর দেয়া এক শক্তি। যখন আল্লাহ কোনো বান্দাকে সম্মান, রিজিক এবং মর্যাদার দিকে নিয়ে যেতে চান, তখন তিনি তার অন্তরে ঈমানের শক্তি নিক্ষেপ করেন। মানুষ তখন নিজের মূল্য বুঝতে শুরু করে। সে আর নিজেকে ছোট মনে করে না, সে জানে আল্লাহ তাকে দেখছেন, তার জন্য পথ তৈরি করছেন। এই আত্মবিশ্বাসের লক্ষণ সাধারণত দেখা যায় কঠিন সময়ের পর। যখন আপনি ধৈর্য ধরেছিলেন, কেঁদেছেন, দোয়া করেছেন, তখন আল্লাহ হঠাৎ আপনার ভেতর দুর্দান্ত এক বল সৃষ্টি করেন। মানুষ তখন নিজেও অবাক হয়ে যায় যে সে কিভাবে এত শক্ত হলো। এটি আল্লাহর পক্ষ থেকে রিজিকের প্রস্তুতি। এই সময় নতুন কাজের সুযোগ আসে, নতুন মানুষের সাথে পরিচয় হয়, নতুন দরজা খুলে যায়, আর আপনি সেগুলো গ্রহণ করার মতো শক্তি পান। এভাবেই আল্লাহ রিজিকের দরজা খোলার আগে মানুষের অন্তরকে নতুন শক্তিতে ভরিয়ে দেন। 7. আপনার দোয়া দ্রুত কবুল হতে শুরু করে। সবচেয়ে বড় লক্ষণ হল আপনার দোয়া দ্রুত কবুল হতে থাকে। আগে যেসব দোয়া করতেন উত্তর পেতে সময় লাগত, কিন্তু এখন দেখবেন আপনি কিছু চাইলে খুব দ্রুত তা পেয়ে যাচ্ছেন, কখনো একই দিনে, কখনো একই সপ্তাহে। কেন? কারণ আল্লাহ আপনার জীবনের দরজা খুলে দিতে যাচ্ছেন। যখন আল্লাহ কাউকে রিজিক দিতে চান, তখন বান্দা ও তার দোয়ার মাঝে থাকা পর্দা থিনার হয়ে যায়।
দোয়া তখন দ্রুত আসমানে ওঠে এবং দ্রুত কবুল হয়। মানুষ তখন ভাবে এটা কিভাবে এত দ্রুত হয়ে গেল, কিন্তু আসলে এটি আল্লাহর রহমত। দোয়া দ্রুত কবুল হওয়ার আরেকটি লক্ষণ হলো আপনি হঠাৎ বেশি বেশি দোয়া করতে ইচ্ছে করেন। ফজরের পরে, রাতে, অবসর সময়ে দোয়া করতে মন চায়, আর দোয়া থেকে শান্তি পান। এই শান্তি ইবাদতের স্বাদ। এটি পাওয়া মানে আল্লাহ আপনার দিকে তাকিয়েছেন। যখন দোয়া দ্রুত কবুল হতে থাকে তখন বুঝবেন রিজিকের প্রবাহ শুরু হয়েছে, এবং এই অবস্থায় মানুষকে আরও কৃতজ্ঞ, আরও ধৈর্যশীল, আরও সতর্ক হতে হয়, কারণ দোয়ার মাধ্যমে আল্লাহ সরাসরি আপনার জীবন পরিবর্তন করছেন। প্রিয় দর্শক, আল্লাহ যখন কাউকে রিজিক দিতে চান তিনি কখনো সরাসরি দেন না। তিনি আগে বান্দাকে প্রস্তুত করেন, তার অন্তর পরিষ্কার করেন, ঝামেলা দূর করেন, ভালো মানুষ পাঠান এবং দোয়া গ্রহণের দরজা খুলে দেন। তাই জীবনে এসব লক্ষণ দেখলে হতাশ হবেন না, বরং বুঝবেন নতুন রিজিক আপনার দিকে আসছে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ইসলামের দ্বীপ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সবাইকে হালাল রিজিক, শান্তি এবং বরকত দান করুন। আমিন।